স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ও মধ্যপ্রাচ্যে পশ্চিমা উপস্থিতি চায় না এমন দেশগুলোকে শত্রু ভাবছে ইসরায়েল। সেই সাথে প্রতিরোধ গোষ্ঠীগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং লজিস্টিক অবকাঠামো ভেঙে ফেলার জন্য 1 বছরেরও বেশি সময় ধরে চেষ্টা চালাচ্ছে তারা। তারপরও ইসরায়েল তাদের উদ্দেশ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে, এমনটাই বলছে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন। ম্যাগাজিনটি বলছে, ইসরায়েলের হামলার তীব্রতা, উন্নত প্রযুক্তির ব্যবহার হয়তো আশপাশের এলাকা এবং শহরগুলোকে ধ্বংস করতে পারবে, কিন্তু তাদের প্রধান লক্ষ্যে একটি সম্পূর্ণ যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভারসাম্যকে পরিবর্তন করাটা সহজ হবে না। পশ্চিমা সমর্থিত ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব সম্ভবত প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষের শক্তিকে নির্মূল করার জন্য যথেষ্ট হবে না। ফরেন অ্যাফেয়ার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ শক্তি বারবার টিকে থাকার এবং স্থিতিস্থাপকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। এটি প্রমাণ করছে তারা তাদের নিজস্ব দেশ এবং সমাজের মধ্যে গভীর সংযোগ বজায় রাখতে জানে। ম্যাগাজিনে আরও বলা হয়েছে, হামাস এবং হিজবুল্লাহ রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং আদর্শিক নেটওয়ার্কের মাধ্যমে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। এই আঞ্চলিক এবং বৈশ্বিক সংযোগ প্রতিরোধ শক্তির সদস্যদের বিভিন্ন ধাক্কা সামলে উঠতে সক্ষম করেছে। যেমন বলা যায়, 2020 সালে মার্কিন জেনারেল কাসেম সোলাইমানি হত্যা এবং তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার পরেও অর্থনৈতিক ধাক্কা সামলাতে অসুবিধা হয়নি তাদের। এটি প্রমাণ করেছে যে বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিরোধ শক্তির সদস্যরা সামগ্রিকভাবে স্থানীয় মানুষ, সম্প্রদায় এবং একে অপরের কাছ থেকে বেঁচে থাকার জন্য সমর্থন পেয়েছে। এই ঘটনা তুলে ধরেছে যে তাদের টিকে থাকার এই শক্তি এবং স্থিতিস্থাপকতা ধরে রাখার মনোবল ইসরায়েল কখনো খুঁজে পাবে না, আর খুঁজে না পেলে প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নির্মূল করা অসম্ভব। প্রতিরোধ শক্তির এই ঐতিহাসিক স্থিতিস্থাপকতা বুঝিয়ে দেয় যে হামাস এবং হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে নির্মূল করা ইসরায়েলের পক্ষে কঠিন হবে। পররাষ্ট্র বিষয়ক কূটনীতিতে ইসরায়েলের স্বল্পমেয়াদী কৌশলগত সাফল্য কিছুটা চোখে পড়েছে হয়তো, কিন্তু সেগুলো খুবই নগণ্য। সেই তুলনায় প্রতিরোধ শক্তির স্থানীয় এবং আঞ্চলিক উভয় স্তরেই পুনর্নির্মাণ এবং মানিয়ে নেওয়ার সক্ষমতা অনন্য। অন্যদিকে জানা গেছে, যেহেতু ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক মানুষ ও স্থাপনা টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে, সেজন্য হিজবুল্লাহ তাদের বিরুদ্ধে তার হামলা অব্যাহত রেখেছে। গোষ্ঠীটি সীমান্ত এলাকার অবৈধ বসতিগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে, একই সাথে অধিকৃত অঞ্চলের আরও ভেতরে হামলার পরিমাণ বাড়াচ্ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বীরত্বের সাথে মোকাবেলা করছে তাদের যোদ্ধারা। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের আরও ভেতরে বিভিন্ন ফ্রন্টে সেনাসহ ইসরায়েলি বাহিনীর যুদ্ধ সরঞ্জামের উল্লেখযোগ্য ক্ষতি করছে। বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম সেক্টরের সীমান্ত শহরগুলোতে 2024 সালের অক্টোবরের পর আর কোনো অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া যায়নি।